মৌসুমের শুরুতেই নাব্য সংকটে পড়েছে ভোলার অন্তত 20টি নৌপথ। এসব রুটের বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে ঝুঁকি নিয়ে চলাচলকারী লঞ্চ ও ফেরিগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। নৌযান চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত ড্রেজিংয়ের দাবি সংশ্লিষ্টদের। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় মেঘনা, তেঁতুলিয়া সহ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী। এসব নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্য। অথচ রক্ষণাবেক্ষণের অভাবে নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। প্রায় আটকে পড়ছে যাত্রী ও পণ্যবাহী নৌযান। বিশেষ করে ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর প্রায় 3 কিলোমিটার, লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটের রহমত আলী চ্যানেলের 1 কিলোমিটার, লালমোহন নাজিরপুর চ্যানেল ও ঘোষেরহাট টু ঢাকা রুটে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। এছাড়া প্রয়োজনে বয়া ও মার্কার বাতি না থাকায় কুয়াশা ও ভাটার সময়ে লঞ্চ চালাতে বিপাকে পড়তে হয় চালক ও মাস্টারদের। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নৌ চলাচল। ডুবোচরের কারণে ঘন্টার পর ঘন্টা ফেরি বসে থাকতে হয়। ফেরিঘাটে আসি, আমরা পার হতে পারি না। ড্রেজিং করে দেখা যায়, ড্রেজিং করে এই পাশের মাটি ওই পাশে ফেলা, ঘুরিয়া মাটিটা ঘুরিয়া জায়গায় চলে আসে। তাতে আমাদের দেশে একটা উপকার হয় না। এই নদীগুলো যদি অচিরে ড্রেজিং করা না হয় তাহলে পুরা ভোলার থেকে সব ধরনের নৌযান চলাচল অচিরেই বন্ধ হয়ে যাবে। লঞ্চ ব্যবসায়ীরা বলছেন, নাব্য সংকটে নির্দিষ্ট সময়ে নৌযান পৌঁছতে না পারায় বাড়ছে পরিবহন খরচ। যেভাবে চর পড়ছে চারিদিকে, এর ফলে আমাদের যাত্রীবাহী জাহাজগুলো, লঞ্চগুলো সঠিক সময়ে আমাদেরকে যথাস্থানে পৌঁছে দিতে পারে না। লঞ্চ কোম্পানিগুলো তাদের অতিরিক্ত ব্যয়ের ফলে, তেল খরচের ফলে এবং এই দীর্ঘ সময়ের জন্য তাদেরও পরিবহন খরচা বহুগুণ বেড়ে যাচ্ছে। তবে ভোলার নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, নাব্য সংকট দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ডুবোচরের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে, ইহা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই এই ড্রেজিং সম্পন্ন হবে বলে আশা রাখি। ভোলা থেকে প্রতিদিন ঢাকা বরিশাল রুটে 1/2 ছোট বড় লঞ্চ এবং 5টি ফেরি চলাচল করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।